মহতী ধর্মসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, অর্ঘনীয় বরণীয় পূজনীয় ঋত্বিকবৃন্দ, আমার ভক্তিমন্ত্রী মায়েরা ও আমার কন্যা মোচদ্দবজন দাদারা, সবাইকে ছোট বড় সকল অস্তিত্বকে আমি শ্রদ্ধা ভরে প্রণাম করছি। প্রণামন্তে জয় গুরু। যিনি ব্যক্ত প্রিয়করম বৈশিষ্ট্য পালিয়া প্রমাণ আচার্য প্রীতি প্লাবন, তিনি মানুষের পরম উদ্ধতা, তিনি এই পথ, তিনি এই সত্য, তিনি এই জীবন আলোক, তিনি এ যুগের পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি পুরুষোত্তম, তিনি প্রেরিত পুরুষ নয়, কিন্তু তিনি কোন সাধক পুরুষ। ঈশ্বর নিরাকার পরম ব্রহ্ম, ঈশ্বর নিরাকার পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান যুগে যুগে হন অভ্যুদয় করেন লীলা আনন্দ। তিনি যুগে যুগে আসেন ধর্মকে রক্ষা করবার জন্য। সে কথা তিনি বলে গিয়েছেন আমাদের গীতা শাস্ত্রে। ভরতশ্রেষ্ঠ অর্জুনকে বলেছেন গীতায় সপ্তম অধ্যায় যে আমি যুগে যুগে আসি, যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আমাকে সৃজন করি। সাধুদেরকে রক্ষা করার জন্য, পাপীদেরকে বিনাশ করার জন্য তিনি আসেন। কিন্তু আমরা সনাতনীরা অনেকে তারই কথা আমরা তাকে মানি না। আমরা জানি, আমরা বুঝি, আমরা মানি না। আমরা জানি যে আমার ভগবান শ্রীকৃষ্ণের আগে আমার রামচন্দ্র এসেছিলেন। আজকে আমরা যখন রেলি করলাম, সেই রেলিতে আমার সেই সত্যের শ্রীহরি তার কোনো দেওয়া হয় না, প্রতীকী দেওয়া হয় না এখানে। তারপরেও আমরা দেখলাম রামচন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আগে যিনি প্রেরিত পুরুষ, পুরুষোত্তম সেই রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, যীশু খ্রিস্ট। আমরা কিন্তু অনেককে নিয়ে, সবাইকে নিয়ে আমরা রেলি করছি, তাই তো? এবং আমরা সনাতনীরা বিভিন্ন জনে, বিভিন্ন ভাবে এখনো বিভিন্ন পর্যায়ে আমাদের সাধনা আমরা রত আছি। কিন্তু তিনি যখন আসেন তাকে ধরতে হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন, যখন বৈষ্ণব মতে যারা দীক্ষা গ্রহণ করেছিলেন, যখন জানলেন ওই প্রেরিত পুরুষ এসেছে, ওই অমৃতের সন্ধান এসেছে, তখন যাকে তারা গ্রহণ করেছেন তারা কিন্তু ভুল করেননি, তারা কিন্তু গুরুহারা হননি। এবার এসে যুগ পুরুষোত্তম বললেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তিনি পুরুষোত্তম, তিনি সদ্গুরু, তারই প্রকাশ, যুগে যুগে আসেন তিনি। তাই তিনি যখন আসেন তাকে ধরতে হয়। আজকে যেমনি সুন্দর বিদ্যুতের আলোয় আমাদের আলোকিত করে রেখেছে, আজ থেকে 50 বছর আগে হয়তো এখানে বিদ্যুতের আলো ছিল না। তখন হয়তো হ্যাজাক লাইট জ্বালিয়ে অনুষ্ঠান করেছে আমাদের দাদারা, বাপ কাকারা। আমরা দেখেছি ছোটবেলায়, আমার বাড়ি বরিশাল, আমি ঢাকায় বসবাস করি। কিন্তু যুগের পরিবর্তনে এখন কিন্তু আমরা লাল বাতি পেয়েছি, স্মার্ট বাতি পেয়েছি, এখন এলইডির যুগ। তাই যুগ পুরুষোত্তম ভগবানরা যখন যখন আসেন, তারা সর্বশেষ একটা বিধান নিয়ে আসেন। তাকে ধরলে সবাইকে ধরা হয়। এজন্য কোনো গুরু যদি আগে কারো কাছ থেকে আমি দীক্ষা নিয়ে থাকি, তার অবমাননা হয় না। আমার সন্তান বা আমরা যখন স্কুলে পড়েছি, তারপরে কলেজে গেলাম, তারপরে বিশ্ববিদ্যালয়ে গেলাম, এই ধর্মক্ষেত্রে পুরুষোত্তম বার্তা পাওয়া মানে মহাবিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সদ্গুরু যিনি, তাকে ধরলে সমস্ত গুরুই সন্তুষ্ট হন। তাই তাকে ধরতে হবে। তিনি কে তাকে জানতে হবে। আজকের আলোচনা ছিল যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণী। তিনি এসেছিলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তিনি বাংলাদেশে জন্ম হয় নাই তার, তিনি পাকিস্তানেও জন্ম হয় নাই। তিনি এসেছিলেন অখণ্ড ভারতের পূর্ব বাংলায় 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার। সেদিন পূর্ব আকাশে সূর্য উঠেছে, আমার প্রভুর আবির্ভাব হলো। ওই পদ্মা নদীর জেলেরা, পাবনা আশেপাশে ভক্ত সজ্জনরা দেখতে পেলেন, লোকজনরা দেখতে পেলেন
যে দরিদ্র ব্রাহ্মণ শিবচন্দ্র চক্রের বাড়িতে আগুন লেগেছে। তাই সেখানে পদ্মা নদীর জেলেরা ছুটে এসেছিলেন, আশেপাশের গ্রামের লোকজন যার যা কিছু আছে তা নিয়ে ছুটে এসেছিলেন সেই আগুন নেভাতে। কিন্তু সেখানে কিন্তু আগুন লাগেনি। সেখানে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ঘর আলো করে পরম পুরুষ ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছিলেন। আমরা যেখানে জন্মিলে কাঁদি, প্রতিটি শিশু আমাদের কাঁদে, আমরা কেঁদেছি। তিনি এসেছিলেন, তিনি ঘিল ঘিল করে এসেছিলেন, সেই ব্রহ্মজ্যোতি দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। তাই মানুষ দেখতে পেয়েছিল যে ওই দরিদ্র ব্রাহ্মণের বাড়ি আগুন লেগেছে। একবার ভাবুন তো, সে কে এসেছে, তিনি খিল খিল করে এসেছেন, তাতে মানুষ দেখতে পেয়েছে যে ওই দরিদ্র শিবচন্দ্রের বাড়িতে আগুন লেগেছে। মানুষ যখন কাছে গেল কেউ দেখতে পেল না। ওই আগুন জানতে পারলো যে এই বেদিতে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তাই তিনি বার্তা দিয়ে এসেছেন। তার সেই ব্রহ্মজ্যোতি দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। যেখানে ভারতবর্ষে আজকে আপনি দেখেন, যেখানে রাম ভগবানের আবির্ভাব, যেখানে চৈতন্য সুন্দর আবির্ভাব, সেইখানের মানুষগুলো আজকে ঠাকুর ঠাকুর করেছে। আমার মনোজিৎ দেবতা বলে গেছেন নেতাজি সুভাষ বোসের কথা। তার বাবা মা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আশ্রয় নিয়েছিলেন এবং সেই দর্শন ঠাকুর অনুকূল চন্দ্র এবারে যে দর্শন, তার যে বিজ্ঞান, সেটি গ্রহণ করে নেতাজি সুভাষ বসু নেতাজি সুভাষ বসু হয়েছিলেন। এমনকি পাবদা যখন এসেছিলেন তিনি তখন তাকে ঠাকুরের সামনে একখানা চেয়ার দেওয়া হয়েছিল যে নেতাজি আপনি এখানে বসেন। কিন্তু নেতাজি সুভাষ বোস ঠাকুরের সামনে চেয়ারে আসন গ্রহণ করেননি। সেদিন তিনি ওই ওগলায় বসেছিলেন, সামনে বিছানা ছিল, যে আমার বাবা মার গুরুদেব, আমার প্রভু, আমি তার সামনে চেয়ারে বসতে পারি না। তাই তো এই মানিকে মানিক চেনে, রতনে রতন চেনে। কবিগুরু রবীন্দ্রনাথ সত্যানুসরণ পাঠ করে তাকে বলা হয়েছিল, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন যে আমার গুরুদেব একখানা গ্রন্থ লিখবে, আপনি কি দয়া করে একটু দেখবেন, লিখেছে দেখবেন। তিনি বললেন তোমার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো গ্রন্থ, কোনো বই দেখাতে পারে এমন সাধ্য কজন আর দুঃসাহস হয়। যখন বলেছিলেন যে আমার গুরুদেব লিখেছে, তখন বলছে হ্যাঁ আমি দেখব। তখন তিনি সেটি দেখে প্রথম পাতা পৃষ্ঠাটি পড়ে একবার তাকিয়েছিলেন, শেষ করে বললেন, বইটি পড়া শেষ করে বললেন তোমার গুরুদেবের বয়স কত? বলল আমার গুরুদেব এই গ্রন্থখানা যেখানে লিখেছিল তখন তার বয়স ছিল 22। তাকে ধমক দিয়ে বলা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তুমি জানো না তোমার গুরুদেবের বয়স কত? তোমার গুরুদেবের বয়স 22,000 বছর। ওই তো দেখেন, মানিকেই মানিক চেনে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন করতে এসেও তার দর্শন করা তার হলো না। ঠাকুরের দর্শন করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন লোক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করবো। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন করি ব্যক্তিত্ব এখানে আছেন, আমার দীর্ঘায়িত করা ঠিক হবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন পাবনাতে এসেছিলেন, তৎকালীন পূর্ব বাংলায় অখণ্ড ভারতে ঠাকুরের কাছে। ঠাকুরকে এসে প্রণাম করে বসলেন। ঠাকুর বললেন, ও শরৎদা, আপনি তো অনেক অনেক সাহিত্য লেখেন, কিন্তু আপনার সাহিত্যের মধ্যে তো হিত পাচ্ছি না দাদা। আপনি বেদনা দিয়ে কেন শেষ করেন? সাহিত্য তো সেটাই হবে যেটা মানুষের কল্যাণ হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাথা